সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। মাদক উদ্ধারে মানা হয়নি নিয়ম, আটক ব্যক্তির বিরুদ্ধে লঘু ধারায় মামলা করার অভিযোগ। সাসপেন্ড হলেন শিলিগুড়ি কমিশনারেটের 2 পুলিশ আধিকারিক। মঙ্গলবার রাতে ক্ষণিকের ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি আমগুড়ি ও রামশাহী এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। জলপাইগুড়ি দার্জিলিং বাস পরিষেবার দ্বিতীয় দিন বুধবার সকালেও বাস বোঝাই পর্যটকে আশার আলো দেখছে এনবিএসটিসি। এখন বিস্তারিত সংবাদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 290 গ্রাম ব্রাউন সুগার ও নেশার ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম হাজিকুল শেখ এবং মোহাম্মদ নূর আলম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাজিকুল শেখ মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং মোহাম্মদ নূর আলম শিলিগুড়ির আদর্শনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে আরো জানা যায়, ধৃত হাজিকুল শেখ মুর্শিদাবাদ থেকে ওই ব্রাউন সুগার এবং নেশার ট্যাবলেটগুলি নূর আলমকে বিক্রি করার উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিলেন। কিন্তু পুলিশের কাছে আগাম খবর থাকায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নদী তুমি কার? ডায়না নদীর সীমানা নিয়ে বিবাদ 2 ব্লকের প্রশাসনিক কর্তাদের। মঙ্গলবার বিকেলে বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায় পঞ্চায়েত সমিতির ধন্যবাদ জ্ঞাপনের ফলক বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে 2 ব্লকের বিবাদ। বানারহাট ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সহ তৃণমূল নেতাদের দাবি, ডায়না নদীর শেষ প্রান্ত পঞ্চায়েত সমিতির গঠনের সময় থেকে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির অধীনে ছিল। বর্তমানে সেই এলাকাটি বানারহাট পঞ্চায়েত সমিতির অধীনস্থ। সেই এলাকার একটি বড় অংশ নতুন করে নাগরাকাটা ব্লকের অংশ বলে দাবি করতে শুরু করেছে সেখানকার ব্লক প্রশাসনও। তাই আটকে দেওয়া হয় বানারহাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে সীমানা ফলকের কাজ। সেই খবর বানারহাট ব্লকের প্রশাসনের কর্তাদের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ তৃণমূল নেতারা।
বরাত পাওয়া ঠিকাদারের কাছ থেকে কাজ আটকে দেওয়ার বিষয় জানতে পেরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী এবং তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরুং। ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় নাগরাকাটার বিডিও এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে। তারা ঘটনাস্থলে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের ব্লক সভাপতি। এরপরেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। নাগরাকাটার বিডিও বিপুল কুমার মণ্ডল জানান, আমি বিষয়টি শুনে এসেছি, যা বলার ভূমি দপ্তর বলতে পারবে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এবার ভুল যদি হয়, যারা অবজেকশন করেছে তারা প্রমাণ করুক যে পশ্চিমবঙ্গ সরকারের ভুল, ধূপগুড়ি ব্লকের ভুল, না ডিএম টু ব্লক, না বিএলআরও টু বিএলআরও, এসডিও টু বিডিও, সেটা তারা প্রমাণ করুক। পঞ্চায়েত সমিতির এটা দায়িত্ব নয়, কারণ এটাতে আত্মসম্মান বোধ আছে, সাংগঠনিক মান সম্মান আছে এবং পঞ্চায়েত সমিতিরও এটা একটা মান সম্মান দাঁড়িয়ে আছে। রেড ব্যাংক যে মৌজাটা সেটা নাগরাকাটা ব্লকের মধ্যে পড়ে এবং সেটা দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে এলাকাটাও আছে। সেটাই দেখার, ল্যান্ড ডিপার্টমেন্ট দেখবে যে সঠিক কী আছে। না, কোনো সমস্যা হয়নি, আমরা এখানে শুধু ক্লারিফিকেশনের জন্য আসছি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সাসপেন্ড হলেন শিলিগুড়ি কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার 2 পুলিশ আধিকারিক। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে 4 দিন আটকে রেখে লঘু ধারা দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল নিউ জলপাইগুড়ি থানার 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেন। জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর নিউটন বিশ্বাস এবং সহকারী সাব ইন্সপেক্টর সজল রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। পুরো ঘটনায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্দরে হইচই পড়ে গিয়েছে। কিছুদিন আগে শিলিগুড়িতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে 2 অভিযুক্তদের মাদক সমেত হাতে নাতে ধরে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন মাদক সমেত কাউকে গ্রেপ্তার করা হলে আগে ম্যাজিস্ট্রেটকে খবর দিতে হবে, তার উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং করে মাদকের প্যাকেট বা ব্যাগ খুলতে হবে। অভিযুক্তদের ধরে কাউকে কিছু না জানিয়ে থানায় নিয়ে আসা হয়। পুরো বিষয়টি গোপন রেখে 4 দিন আটক করে থানাতেই রাখা হয় অভিযুক্তদের। এরপর লঘু ধারা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে পৌঁছতেই ডিসি সদরকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন পুলিশ কমিশনার। সেই মতো তদন্ত হওয়ার পর পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট পাঠানো হয়। রিপোর্টের ভিত্তিতেই দুজনকে ক্লোজ করা হয়েছে। জলপাইগুড়ি থেকে দার্জিলিং বাস চালুর প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উপচে পড়ল ভিড়। জায়গা না পেয়ে অন্য বাসে শিলিগুড়ি, সেখানে গিয়ে দার্জিলিংগামী বাস ধরতে হলো অতিরিক্ত যাত্রীদের একাংশকে। ডিপো সূত্রের খবর, প্রায় 3 দশক পর পুনরায় জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর পথে ফের একবার রওনা দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। 140 টাকায় জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। 30 জন যাত্রী নেওয়ার ব্যবস্থা থাকলেও এদের নির্দিষ্ট সময়ের আগেই টিকিট শেষ। অতিরিক্ত যাত্রীদের অন্য বাসে করে শিলিগুড়ি নিয়ে গিয়ে সেখান থেকে দার্জিলিংগামী বাস ধরার ব্যবস্থা করে দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপোর ইনচার্জ দীপক রাহা সহ অন্যান্য আধিকারিকরা। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী
ভর্তি চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকেই দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পঞ্চায়েত ভোট আসন্ন, নির্বাচনের আগে আবারও ভাঙন বিজেপি ও CPIM এ। ঘটনাটি ঘটেছে প্রান্তিক ব্লকের চ্যাংমারি অঞ্চলে। ওই এলাকার 20/202 পূর্ব দোলাইগাঁও বুথ থেকে 9টি পরিবারের 43 জন ভোটার বিজেপি ও CPIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, অঞ্চল সভাপতি আব্দুল সামাদ, ব্লক জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান আইজুল হক প্রমুখ। এ বিষয়ে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় জানালেন, আমাদের ক্রান্তি ব্লকের অধীন 6টি অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন CPIM এবং বিজেপি কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী খুঁজে পাবে না বলে মন্তব্য করেন তিনি। আজকে আমাদের ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের 202 নম্বর বুথের আজকে যারা বেশ কিছুদিন ধরে বিজেপি করতো, তারা আজকে আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়ন সামিল হতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। বন দপ্তরের সাথে বৈঠকের পর মঙ্গলবার থেকে ধর্ণা কর্মসূচি তুলে নিলেন গরুমারার অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতন প্রদান, বন দপ্তর থেকে বেতন প্রদান সহ 4 দফা দাবির ভিত্তিতে গত শুক্রবার থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের নর্থ ও সাউথ রেঞ্জের ওই সমস্ত কর্মীরা মূর্তিতে ধর্ণায় বসেন। এদিন
আন্দোলনের পঞ্চম দিনে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন বন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে সমাধান সূত্র মেলার সম্ভাবনা তৈরি হওয়ায় ধর্ণা কর্মসূচি তুলে নেন তারা। আন্দোলনকারীরা জানান, এদিন বন আধিকারিকদের সাথে আমাদের বৈঠক হয়। বৈঠকে চলতি মাসের মধ্যে বকেয়া 4 মাসের বেতন দেওয়া সহ সেই বেতন আগের মতো সরাসরি বন দপ্তর থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বাকি দাবিগুলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা বলা হয়। আশ্বাসের ভিত্তিতেই আমরা ধর্ণা কর্মসূচি তুলে নিলাম। আগামীকাল থেকে ফের আমরা কাজে যোগদান করব। জানা যায়, গরুমারার বিভিন্ন বনবাংলো, ক্যাম্প সহ বনাঞ্চলের টহলদারির কাজ করেন ওই সমস্ত কর্মীরা। সিদ্ধান্ত হলো আমাদের যে 4 মাসের বকেয়া বেতনটা আছে সেটা নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম। তো আজকে ডিওপি সাহেবের সাথে আলোচনা করার পর ডিওপি সাহেব বললেন 2 মাসের বেতন এই 2 দিনের মধ্যে ক্লিয়ার করে দিবেন এবং আগামী 2 মাসের যে বেতনটা আছে আগামী 10-12 দিনের মধ্যে সেটাও ক্লিয়ার করে দিবেন। বেতনটা আমরা পেয়ে যাচ্ছি, এই আশ্বাস দিয়েছেন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দিলেন মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 20 জন সদস্য। মালবাজার বিডিও কার্যালয়ে এসে বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দিলেন মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 20 জন সদস্য। প্রসঙ্গত, কিছুদিন আগে ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলচিক বড়াইকের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তারপর মন্ত্রীর তরফে দলীয়ভাবে কোনো রকম পদক্ষেপ না করায় এদিন বিডিও কার্যালয়ে এসে বিডিও শুভজিৎ দাশগুপ্তের কাছে ইস্তফাপত্র জমা দেন। প্রথমে বর্তমানে মাল গ্রামীণ ব্লকের দায়িত্বে থাকা মন্ত্রী বুলচিক বড়াইকের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার 6 দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত দলের সদস্যদের নিয়ে কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি বলেই দাবি পঞ্চায়েত প্রধান এবং বাকি সদস্যদের। এদিন ইস্তফাপত্র জমা দিয়ে ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা শৈব বলেন, ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার দল ও পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হয় সুশীল কুমার প্রসাদের নেতৃত্বেই। সুশীল বাবুর উদ্যোগেই এলাকায় যাবতীয় উন্নয়নের কর্মকাণ্ড হয়েছিল। তাকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তবে আমাদেরও পদে না থাকাটাই শ্রেয়। এ প্রসঙ্গে বিডিও শুভজিৎ দাশগুপ্ত কোনো মন্তব্য করতে চাননি। মন্ত্রীর হাতে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে আমরা রিজাইন হচ্ছি বলে, কিন্তু মন্ত্রী আমাদের হাত থেকে নিয়ে নিল। কিন্তু 6 দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের কাছে কিছু রেসপন্স পাইলাম না আমরা। তার জন্য আজকে বিডিওর কাছে আসা, বিডিও স্যারের হাতে ইস্তফা তুলে দিয়েছি। অ্যাকসেপ্ট তো করেছেন কিন্তু এখনও আমাদেরকে তো রিসিভও দিল না। দেখবো বইলে বললো, এখন কি দেখে আমরাও দেখি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিকষ কালো ধোঁয়া উড়িয়ে চলছে সরকারি বাস। আগামী কয়েক বছর পরে এ দৃশ্য হয়তো দেখা যাবে না উত্তরের সড়ক পথে। ইতিমধ্যেই সিএনজি চালিত 36টি বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এর পাশাপাশি 7টি ফিলিং স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। তিস্তা মহানন্দা পারে পরিবেশ রক্ষায় আশার কথা শোনালেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বায়ু দূষণ রুখতে হাতিয়ার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। আগামীতে ব্রাত্য হয়ে যাবে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন। দেশের বিভিন্ন মেগাসিটিতে ইতিমধ্যেই সিএনজি চালিত বাস পরিষেবার সূচনা হয়েছে। সেই পথের পথিক এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও। আগামী 1 মাসের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিয়ে যাবে 36টি বাস। বাসের জন্য 12 কোটি টাকার টেন্ডারও হয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, উত্তরবঙ্গে সিএনজি ফিলিং স্টেশন নেই। শিলিগুড়ি, কোচবিহার সহ 7টি জায়গায় ফিলিং স্টেশন নির্মাণের জন্য 6 কোটি টাকার ডিপিআর তৈরি করা হয়েছে। তার আরো সংযোজন আপাতত বহরমপুর ডিভিশন থেকেই বাসগুলো চলবে বলে স্থির করা হয়েছে। ফিলিং স্টেশন হয়ে গেলে বাকি ডিভিশনেও সিএনজি চালিত বাস পরিষেবা শুরু হবে। আমাদের সিএনজি বাস আমরা 12 কোটি টাকা পেয়েছি, আমাদের টেন্ডার হয়ে গিয়েছে। সিএনজি মানে গ্যাস পরিচালিত সেই বাস আমরা শীঘ্রই নামাবো রাস্তায়। আমরা সেটা 36টা গাড়ি প্রাথমিক পর্যায়ে। সিএনজি ফিলিং স্টেশন নেই, আমাদের বহরমপুর ডিভিশনে বাসগুলো চালাবো। আর 7টি ফিলিং স্টেশন করার পরিকল্পনা নিয়ে আমরা সমস্ত কিছু ডিপিআর তৈরি করেছি। তাতে 7টা ফিলিং স্টেশন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা,
আমাদের শিলিগুড়ি, রায়গঞ্জ, এরকমভাবে এই রুটে কলকাতা অবধি 7খানা আমাদের নিজস্ব ফিলিং স্টেশন হচ্ছে। 12 কোটি টাকা বাসের জন্য বরাদ্দ হয়েছে, ফিলিং স্টেশনের জন্য আরো 6 কোটি টাকা। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীত বস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে Fixman.com।
আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা, ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মঙ্গলবার রাতের কয়েক মিনিটের ঝড়ে রামশাই ও আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। রামশাই এলাকার পানবাড়ি, বটতলা, সাতভেন্ডি, খেমনের হাট সহ আমগুড়ি এলাকার খেরিয়াপাড়া সহ বিস্তৃত জায়গা জুড়ে ঝড়ে ক্ষতির ঘটনা সামনে আসে। দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 50টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা জুড়ে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি পরিবার। রামশাই গ্রাম পঞ্চায়েত প্রধান রত্নেশ্বর রায় জানান, ক্ষয়ক্ষতির রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। আপৎকালীন অবস্থায় সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের দাদাগিরির কারণে জলপাইগুড়ির পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় লজ্জার ছবি দেখেছেন রাজ্য তথা বিশ্ববাসী। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ব্যাগে 5 মাসের শিশুর মৃতদেহ বহনের হতভাগা পিতা অসীম দেব শর্মার সাথে দেখা করতে যান জলপাইগুড়ির ভুক্তভোগী জয়কৃষ্ণ দেওয়ান এবং গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার 3 জনের প্রতিনিধি দল। গ্রিন জলপাইগুড়ির প্রতিনিধি দলের সদস্যরা হলেন সভাপতি মজিদ আলম, সহ সভাপতি অমৃত ঘোষ এবং সম্পাদক অঙ্কুর দাস। অ্যাম্বুলেন্স দাদাগিরি বন্ধে এবং সরকারি অ্যাম্বুলেন্সের সঠিক ব্যবহারের জন্য জলপাইগুড়ি ও কালিয়াগঞ্জে দুই ভুক্তভোগীকে নিয়ে গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার বিষয়ে আলোচনা হয় এবং সরকারিভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের দাদাগিরির জন্য যে লজ্জার দ্বিতীয় ছবি আমরা দেখলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে কালিয়াগঞ্জ, সেই ক্ষেত্রে সেই পরিবারের পাশে থাকা এবং প্রকৃত ঘটনাটা জানার উদ্দেশ্যে এবং এই ব্যাপারে ফলো আপ নিয়ে কিছু আলোচনা করার জন্য আমরা যাই কালিয়াগঞ্জে গতকালকে। এবং সেখানে একটা জিনিস আমরা আলোচনা করি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে ভালো করে আনা বিষয়টা এবং এই অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের দাদাগিরি বন্ধ করার লক্ষ্যে সরকারের সদর্থক ভূমিকা যাতে হয় সেজন্য একটা আলোচনা হয় এবং আমরা আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর দপ্তরে যাচ্ছি কালিয়াগঞ্জের সেই মৃত পরিবারকে নিয়ে এবং জলপাইগুড়ি মৃত পরিবারকে নিয়ে, যে দুটো ভিকটিম পরিবার এই অ্যাম্বুলেন্সের দাদাগিরির জন্য লজ্জার ছবি জলপাইগুড়ি সহ বিশ্ববাসীর কাছে সামনে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সামার প্রজেক্টের মাধ্যমে জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের ট্রাফিক আইন নিয়ে সচেতন করার উদ্যোগ গ্রহণ করল স্কুল কর্তৃপক্ষ। বুধবার সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহার উপস্থিতিতে থানা মোড়ে চলল সামার প্রজেক্টের কাজ। স্কুল কর্তৃপক্ষ জানায়, এদিন নবম ও দশম শ্রেণীর ছাত্রদের একটি গ্রুপ সামার প্রজেক্টের কাজ করছে। এই প্রজেক্টে রয়েছে ট্রাফিক আইন কি রয়েছে তা জেনে অন্য ছাত্রীদের কাছে তুলে ধরা। এদিন ছাত্রীরা একাধিক প্রশ্ন তুলে ধরে ট্রাফিক পুলিশের কাছে। সব প্রশ্নের উত্তর দিয়ে সচেতনতার প্রচার চালালো ট্রাফিক পুলিশ। অন্যদিকে লিফলেট বিলি এবং সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগানো হয় রাস্তার একাধিক ছোট বড় গাড়িতে। বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ রিমা তিওয়ারি বলেন, সামার প্রজেক্টের মাধ্যমে ট্রাফিক আইন কি সেসব বিষয় ছাত্রীদের তুলে ধরা হচ্ছে। সদর ওসি বাপ্পা সাহা খুব সাহায্য করছেন এবং ছাত্রীদের বুঝিয়েছেন, কারণ ছাত্রীরা সাইকেল নিয়ে যাতায়াত করে, তারাও ট্রাফিক আইন নিয়ে সচেতন হবে। ছাত্রী বিউটি মাহাতো বলেন, ট্রাফিক আইন নিয়ে অজানা কিছু তথ্য জানার চেষ্টা করেছি, সব তথ্য জানতে পেরে আমরা উপকৃত হলাম। हमें एक समर प्रोजेक्ट मिला रोड सेफ्टी के बारे में, हम उसी विषय में बहुत कुछ जानने आए थे और हमने ट्रैफिक पुलिस के बारे में हम लोग बहुत कुछ जानने आए थे। जैसे कि हमने सर से क्वेश्चन किया, सर ने बहुत अच्छे से हमारे क्वेश्चन का आंसर दिया। सर के हम बहुत ज़्यादा आभारी रहेंगे। আজকে আমরা স্টুডেন্টদের নিয়ে এটা সামার প্রজেক্ট স্টেট গভর্নমেন্টের এসেছে, আমাদের ভ্যাকেশনের মধ্যেই করতে হবে। তো আমরা ট্রাফিকের টপিকটা তুলে নিয়ে
ট্রাফিক্সের রুলস আর ট্রাফিক্স কী করে মেনে নিয়ে চলতে হয়। আমাদের মেয়েরাও খুব ইন্টারেস্টেড, কেননা এটা খুব ভাইটাল পয়েন্ট একটা। আর ট্রাফিকের ব্যাপারে যতটা লোক জানবে, নিজেও সচেত থাকবে আর আশেপাশের লোককেও সচেত করতে পারবে। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
বৈশাখ মাস মানেই জলপাইগুড়িবাসীর মনোরঞ্জনের জন্য হাজির বৈশাখী মেলা। শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। মেলা চলবে এক মাস ধরে। দেখতে দেখতে এই জনপ্রিয় মেলা 21তম বর্ষে পদার্পণ করলো। এবারেও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা মিকি মাউস। এছাড়া রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য শিশুদের জাম্পিং, জিপকারি, ওয়াটার বোট। মেলায় পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী এবং বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের সাজসজ্জার রকমারি মণিহারি দোকান রয়েছে। থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রাজস্থানী কুলফি, শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা নেতাজি মডার্ন ক্লাবের বৈশাখী মেলাতে প্রতিদিনই উপচে পড়ছে ভিড়। আর ছুটির দিন শহরবাসীর মনোরঞ্জনের জন্য একমাত্র গন্তব্য হয়ে উঠছে এই মেলা প্রাঙ্গণ। এই রবিবারেও মেলা প্রেমী মানুষের ভিড় উপচে পড়েছিল, যা দেখে খুবই খুশি উদ্যোক্তারা। এই মেলা আগামী 28শে মে পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে নেতাজি মডার্ন ক্লাবের পক্ষ থেকে। দেখুন, অ্যাকচুয়ালি এই মেলাটা আমাদের 21 বছর পড়লো, যেহেতু মাঝে কোভিডের জন্য মেলাটা বন্ধ ছিল, তাই এটা 19তম বলেই আমরা মেলাটা করছি। 19তম বৈশাখী মেলা হচ্ছে। এই মুহূর্তে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং জলপাইগুড়ির সমগ্রবাসী, জলপাইগুড়িবাসী এই মেলা উপভোগ করছে। এটা দেখে আমাদের ভালো লাগছে। আমরা আগামী দিনে জলপাইগুড়িতে নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের সহযোগিতায় আরও বড় মাপের মেলা করার চেষ্টা রাখছি। আগামী দিনে হয়তো আমরা আরও বেশি সাফল্য পাবো এবং জলপাইগুড়িবাসীকে আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। 3 মাস ধরে গাছের গুঁড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। জলপাইগুড়ি জেলার গজলডোবার হস্তশিল্পী নিশি ঘরামি সেই মূর্তি তুলে দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। তার কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গজলডোবা তিস্তা ব্যারেজে তৈরি করেছেন ভোরের আলো পর্যটন কেন্দ্র, যার ফলে অনেকেই উপকৃত হচ্ছেন। বেড়েছে এলাকার কর্মসংস্থানও। মুখ্যমন্ত্রীও মাঝে মধ্যেই আসেন গজলডোবায়। এক সময় তিনি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রীর কাঠের মূর্তি তৈরি করবেন। যেমনই ভাবা তেমনই কাজ। নিশি বিভিন্ন কাঠের জিনিসপত্র, পুতুল, দেবদেবীর মূর্তি অর্ডার অনুযায়ী সামগ্রী তৈরি করেন। কারো বাবা মায়ের মূর্তিও তৈরি করেন কাঠ দিয়ে। দোকানে কাজের সঙ্গে একদিন শুরু করেন মুখ্যমন্ত্রীর মূর্তি তৈরির কাজ। 3 মাস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে অবশেষে তৈরি করে ফেলেন মুখ্যমন্ত্রীর মূর্তি। এবার প্রিয় মানুষের মূর্তি তার হাতেই তুলে দেওয়ার জন্য প্রহর গুনছেন। নিশির ইচ্ছে, মুখ্যমন্ত্রীকে কাছে পেলে বিনামূল্যে উপহার হিসেবে তার হাতে তুলে দেবেন এই মূর্তি। যদিও তার বিনিময়ে কিছুই দাবি নেই তার। হস্তশিল্পীদের জন্য আরো কাজ করুন মুখ্যমন্ত্রী, শুধু এটাই চান তিনি। দিদিকে বানাইছি আমরা, হস্তশিল্প মেলা করি, তো দেখলাম যে যদি দিদি নজরে পড়ে, হয়তো দিদি আমাদের জন্য আরও কিছু ইয়ে করতে পারে, বা দিদি আসলে পরে দিদিকে আমি এটা ভালোবাসি, ওনাকে গিফট হিসাবে দিয়ে দিব। দিদিকে বলবো যে আমি ভোরের আলোর এখানে থাকি, উনি আসে কিন্তু এইখানে, কিন্তু ওই যে পুলিশের জন্য তো সামনে নেওয়ার সাহস পাই না। তো যদি কেউ কোনো নেতা আমাকে সুযোগ করে দেয় যে দিদিকে গিফট দিয়ে দাও, দিয়ে দেবো। তারপরে দিদি যদি আমি এই কাজ করি, যদি ভোরের আলোর এখানে যদি আমাকে কোনো একটা স্টল করে দেয়, তাহলে দিল, না দিলে না দিল। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 91%, বিকেল 5টা 30 মিনিটে 76%। বৃষ্টিপাতের পরিমাণ 44.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
মাদক উদ্ধারে মানা হয়নি নিয়ম, আটক ব্যক্তির বিরুদ্ধে লঘু ধারায় মামলা করার অভিযোগ। সাসপেন্ড হলেন শিলিগুড়ি কমিশনারেটের 2 পুলিশ আধিকারিক। মঙ্গলবার রাতে ক্ষণিকের ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি আমগুড়ি ও রামশাহী এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। জলপাইগুড়ি দার্জিলিং বাস পরিষেবার দ্বিতীয় দিন বুধবার সকালেও বাস বোঝাই পর্যটকে আশার আলো দেখছে এনবিএসটিসি। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।